হাতের কাছে কোনো সবজি না থাকলে মাত্র একটা আলু দিয়েই সেদ্ধ করার ঝামেলা ছাড়াই বাড়ির সকলের জন্য বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের অতুলনীয় এই ইউনিক রেসিপিটি। নমস্কার বন্ধুরা, অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকে এসেছি অল্প তেল মশলা দিয়ে তৈরি আলুর একেবারে ইউনিক রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই মিক্সির জারে নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, কয়েকটা গোলমরিচ, 2টো কাঁচা লঙ্কা ভেঙে নিলাম 1 ইঞ্চি মতো আদা আর 7-8 কোয়া রসুন নিয়ে জল ছাড়াই একটু দানা দানা ভাবে বেটে নিলাম। মশলাটা একটা অন্য বাটিতে ঢেলে নিয়ে ওই জারেই বেটে নেব 2টো মিডিয়াম সাইজের টমেটো, একটা আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে একটু জলের মধ্যেই গ্রেটারের বড় অংশে গ্রেট করে নেব। তারপর ভালো করে 2-3 বার ধুয়ে জল ছেঁকে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ বেসন, প্রয়োজন মতো নুন, অল্প হলুদ গুঁড়ো, একটু কালো জিরে, 1/2 চামচ জোয়ান হাতে ঘষে নিয়ে নিলাম একটু হিং আর 1/2 চামচ বাটা মশলাটা। আলুর সঙ্গে বেসন আর মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর 1.5 কাপ জল দিয়ে দিলাম। বন্ধুরা, আমি একটা আলু আর 1/2 কাপ বেসনের জন্য 1.5 কাপ জল নিয়ে নিয়েছি। এবার মিশিয়ে নিলাম। এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে শুকনো কড়াতেই নিয়ে নিলাম আমি আলু আর বেসনের ব্যাটারটা। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর যখন ব্যাটারটা একটু ঘন হয়ে আসবে তখনই গ্যাসের ফ্লেম লোয়ে করে দিতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। বন্ধুরা, লো ফ্লেমে 3-4 মিনিট রান্না করার পরেই ব্যাটারটা এইভাবে ঘন হয়ে যাবে। তারপর গ্যাস বন্ধ করে দেবো আর একটা থালা নিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম আর ব্যাটারটা গরম অবস্থায় থালার মধ্যে ঢেলে নিলাম। স্প্যাচুলার সাহায্যে উপরটা সমান করার জন্য স্প্যাচুলাতে অল্প তেল ব্রাশ করে নিলাম আর একটু চৌকো আকার দেওয়ার চেষ্টা করলাম। এবার একটু ঠান্ডা করে নেব। ওটা ঠান্ডা হতে হতে গ্যাসে কড়া বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে গরম করে নিয়ে তাতে দিলাম একটা তেজপাতা আর অল্প একটু জিরে। ফোড়নটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা চপ করা পেঁয়াজ। বন্ধুরা, পেঁয়াজটা কিছুটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর তরকারিতে সুন্দর কালারের জন্য দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গরম মশলা। গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে গুঁড়ো মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। এর ফলে বন্ধুরা তরকারির টেস্ট ও কালার খুব ভালো হয়। এরপর দিয়ে দেবো বাটা মশলাটা আর পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। তারপর টমেটোর পেস্টটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আপনারা যে সাবস্ক্রাইব করে আমাকে কাছে টেনে নিয়ে আমার পাশে সবসময় বন্ধু হয়ে আছেন সেই জন্য অনেক ধন্যবাদ। দেব প্রয়োজন মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। আপনারা চাইলে বন্ধুরা চিনিটা স্কিপও করতে পারেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লোয়ে রেখে দিয়ে দেব 2 চামচ ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই। বন্ধুরা, দইটা আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগেই বের করে নিয়েছিলাম। বন্ধুরা, রান্নাতে দই ব্যবহার করার 1 ঘন্টা আগে কমসে কম ফ্রিজ থেকে বের করে রাখবেন। আর দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোয়ে রেখে অনবরত নেড়ে রান্না করলে কখনোই দই কেটে যাবে না। এবার দিয়ে দিলাম 1.5 কাপ গরম জল আর খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো। এদিকে বন্ধুরা, বেসন আর আলুর ব্যাটারটা ঠান্ডা হয়ে গিয়ে পুরো শুকনো হয়ে গেছে, হাতে একটু লেগে যাচ্ছে না। এবার আমি 3 কোণা শেপে কেটে নেব। বন্ধুরা, আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে কেটে নেবেন। দেখুন প্রতিটা পিস কত সহজে বেরিয়ে আসছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খুবই সফট। কতটা সহজে তেল ছাড়াই তৈরি হয়ে গেল আলুর ধোকা। অন্যদিকে গ্রেভির ঢাকা খুলে নিচ্ছে। গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার একটা একটা করে আলুর ধোকা আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম আর আলতো হাতে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার ওপরে কুচনো ধনেপাতা ছড়িয়ে দেব। ঝোলটা খুব শুকনো করার দরকার নেই, কারণ ঠান্ডা হলে আলুর ধোকাগুলো অনেকখানি গ্রেভি অ্যাবজর্ব করবে। এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে পরিবেশন করে নিলাম। দেখুন বন্ধুরা, একটাও আলুর ধোকা ভেঙে যায়নি আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করে পাশে থাকবেন। এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।